অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন 92 বছর বয়সী দানিশ আলী। দুদিন আগেও তিনি জানতেন না 14 বছর আগে তার মৃত্যু হয়েছে। টাঙ্গাইল সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের ইন্দারজানি ইন্নস নগর গ্রামের বাসিন্দা দানিশ আলী। 5 বছর আগে ভোটার তালিকা থেকে তার নাম কাটা হয়। শুধু তাই নয়, তার নামে কোনো সম্পত্তিও নেই। অভিনব কায়দায় বাবার সব সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে তারই একমাত্র ছেলে সাইফুল ইসলামের বিরুদ্ধে। সম্পত্তির লোভে নিজের বাবাকে মৃত্যু সনদ সহ ভোটার তালিকায় মৃত প্রমাণ করার অভিযোগ করেছে 4 বোন তাদের সৎ ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়েছে, দানিশ আলীর একমাত্র ছেলে সাইফুল ইসলাম তার বাবাকে 2010 সালের 5 ফেব্রুয়ারি মৃত দেখিয়ে 2019 সালে ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন করেন। এর প্রেক্ষিতে কোন রকম যাচাই বাছাই ছাড়াই ভোটার তালিকা থেকে দানিশ আলীর নাম বাদ দেয় নির্বাচন অফিস। পরে কাগজে কলমে মৃত হওয়ায় বাবার সমস্ত সম্পত্তি বাংলাদেশ সার্ভে রেকর্ডে নিজের নামে করে নেয় সাইফুল। দেখুন আছে না আছে মোবাইল না বর্তায়। এদিকে দানিশ আলী 2011 সালে 49% জমি বিক্রি করেন তার মেয়ে চায়না বেগমের কাছে। চলতি বছরের 17 মার্চ ওই জমি খারিজ করতে গেলে ভূমি কার্যালয় থেকে জানানো হয় দানিশ আলী মারা গেছেন 2010 সালে, সব সম্পত্তি ছেলে সাইফুলের নামে। উল্টো জমির ক্রেতাদের প্রশ্ন করা হয় মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে তারা জমি কিনলেন। এ নিয়ে শুরু হয় তোলপাড়। সেই ঘরেই আছে না না, উনি মারা যাননি, উনি জীবিত। আমার মামা আমাকে একটা জমি আগেও বিক্রি করে দিচ্ছে, আমি কিনে নিচ্ছি টাকা দেওয়া। সেই সুবাদে আমি আরেকটা জমি ওনারে বায়না করছি 5 লক্ষ টাকা। এমন উনি আমার কাছে বিক্রি করছে, আমার সকল কাগজপাতি আমার কাছে দিচ্ছে আর কি। উনি যখন আমি নায়েব অফিসে গেছি সেটা দাখিলা কাটার জন্য, নায়েব সাহেব আমাকে বলতেছে এই ব্যক্তি তো মৃত। নায়েব সাহেব আমাকে বললো যে তাহলে এই করেন, ওনার ছেলের আইডি কাটা নেন, তাহলে আমি এটা দাখিলা কেটে দিতে পারবো। পরে উনি আমাকে দাখিলা কেটে দিল। আমি নির্বাচন কমিশনে গিয়ে আমি বিষয়টা খোঁজ নিয়ে দেখলাম যে আসলে আমার নানা মৃত। এমনকি আজ থেকে 14 বছর আগেই মারা গেছে। বাবার যা আছে এটা নিয়ে তো অনেক জায়গা জমিন আছে, এই জন্য মৃত্যু এটা নিয়ে বানাইছে, এটা তো বুঝতেছি। তবে এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। বুয়া হইলো ইয়ে দিছে, কি কয় তত্ত্ব সরবরাহকারী আছে না, এই দিছে বুয়া স্বাক্ষর বানাইছে ওরা। তবে ছেড়ে দেওয়া তথ্য ও মৃত্যু সনদ অনুযায়ী নির্বাচন অফিসে তথ্য জমা দিয়ে সরকারি দায়িত্ব পালন করেছেন বলে দাবি ভোটার হালনাগাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার। আমি ওনাদের বাড়িতে গেছি, ওনার ছেলে আমার বলতেছে যে আমার বাবার মৃত্যু সনদ আছে, আমার বাবার জন্ম আইডি ফটো দিচ্ছে, আমরা ওনারটা দিচ্ছি। দেওয়ার পরে আমি আমার ফর্ম পুরা করছি, পুরা করে আমি করছি। দানিশ আলীর নামে কোনো মৃত সনদ দেয়া হয়নি বলে জানান স্থানীয় চেয়ারম্যান। আমার ইউনিয়ন পরিষদ থেকে আমার সময়ে, আমার পিরিয়ডে, আমার 2 বছর 3 মাস এর মধ্যে এরকম কোন সনদ আমরা দেইনি। আমি ব্যক্তিগতভাবে চিনি এবং সে এখনো জীবিত আছে। জীবিত দানিশ আলীকে মৃত দেখানোর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় নির্বাচন কর্মকর্তা। সংগ্রহকারী সুপারভাইজার নিয়োগ করে থাকে, তারাও সরাসরি যে নিজেরা করে না, সেই ক্ষেত্রে করার ক্ষেত্রে তারা যে সাক্ষ্য প্রমাণ নিয়ে থাকেন, সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আমরা কাজটা করে থাকি। এক্ষেত্রে এই ধরনের ভুল যদি হয়ে থাকে সেটা আরো তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে দেখব যে এটা কোথায় গাফলতিটা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আবেদনটা এসেছে, আমরা এটা এখন তদন্ত করার জন্য আমরা আমাদের এসএমএ মহোদয়কে দিয়েছি। এটি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এক ছেলে ও 4 মেয়ের বাবা দানিশ আলী